সায়েন্স টিউটর 2023 চ্যানেলে আজকের লেসনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া হার সম্পর্কিত বেশ কিছু গাণিতিক সমস্যা আহ, আমরা দেখব এবং তার সমাধানগুলো বুঝে নেব। লজিক্যালি আমরা প্রতিটি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন করব যে আনসারটা কিভাবে আসবে বা তোমরা পরীক্ষার খাতায় কিভাবে চট করে তার চটজলদি সমাধানটা করে নিতে পারবে এবং ঠিক এইভাবে লিখলে তোমাদের ফুল মার্কস পেতে পারবে। তো সমস্ত বিষয়গুলোই থাকছে এই আলোচনায়। তো চলো আজকের পরিচ্ছেদ পরিচ্ছেদ 21.22 এই পরিচ্ছেদ থেকে বেশ কিছু প্রশ্নোত্তর আমরা আলোচনা করি। তো এখন গাণিতিক অনুশীলনের প্রথম প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো ভালো করে। 2a প্লাস বি অ্যারো 3c বলা হচ্ছে এই বিক্রিয়ায় সি এর গাঢ়ত্ব বৃদ্ধির হার এই এত মোল পার লিটার পার সেকেন্ড হলে এ এবং বি এর গাঢ়ত্ব হ্রাসের হার কত? তো দেখো প্রথম আমরা কি করব, 2a প্লাস বি থেকে এটা লিখলো, এবার ইন্টার রিলেশনটা আমরা লিখবো। ইন্টার রিলেশনটা কি না, রেট সমান কি না মাইনাস হাফ অফ কি ডি কনসেন্ট্রেশন এ ডিটি সমান কি না মাইনাস ডি কনসেন্ট্রেশন বি ডিটি, ওকে, সমান ডি 1/3 ডি কনসেন্ট্রেশন সি ডিটি। এই হচ্ছে গল্পটা। এবার এখানে কি করছি, আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সি এর গাঢ়ত্ব বৃদ্ধির হার মানে এই ভ্যালুটা দেওয়া আছে ডি সি ডিটি। তাহলে আমি যদি এখানে ডিসিডিটির ভ্যালুটা বেশি, ডি কনসেন্ট্রেশন সি ডিটি ভ্যালুটা বসাই, তাহলে এখান থেকেই তো আমার রিয়াকশান রেট অর্থাৎ বিক্রিয়া হার বেরিয়ে যাবে। এ এবং বি এর গাঢ়ত্ব হ্রাসের হার, তাহলে এর গাঢ়ত্ব হ্রাসের হার মানে কি মাইনাস ডি এ ডিটি আমাকে জানতে চেয়েছে। তার মানে আমাকে মাইনাস ডি কনসেন্ট্রেশন এ ডিটি সমান আমি কি লিখতে পারি না, টু ইন্টু টু ইন্টু মানে 2/3 ইন্টু ডি কনসেন্ট্রেশন সি ডিটি। তার মানে কি এবার ডিসিডিটির মান তো আমার দেওয়া আছে 0.021, তারপর তাহলে 2/3 দিয়ে জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে। এইখান থেকে রিলেশনটা চলে এলো, তাই না? ঠিক একইভাবে দেখো মাইনাস ডিবিডিটি সমান দেওয়া আছে কি না 1/3 ডিসিডিটি, তাহলে মাইনাস ডিবিডিটি সমান কি না 1/3 ডিসিডিটি, তাহলে ডিসিডিটি যেটা ভ্যালুটা দেওয়া আছে তাকে 3 দিয়ে ভাগ করে দিলেই মাইনাস ডিবিডিটি পেয়ে যাব। নেক্সট কোশ্চেন দেওয়া আছে দেখো, 30 সেকেন্ড সময়ে O3 গ্যাস মানে ওজোন গ্যাস এর অন্তর্হিত হওয়ার হার দেওয়া আছে, তার মানে মাইনাস ডি অফ কনসেন্ট্রেশন O3 ডিটি। এই ভ্যালুটা হচ্ছে দেওয়া আছে কত, 3 ইন্টু 10⁻³ -3 মোল পার লিটার পার সেকেন্ড। এবার সমীকরণটা দেওয়া আছে 2O3 গ্যাস থেকে 3O2, যদি বিক্রিয়া সিস্টেমে বিক্রিয়া সিস্টেমের আয়তন যদি 0.5 লিটার হয় তবে ওই সময়ে O2 এর মোল সংখ্যা কত হবে, মানে যে পরিমাণ অক্সিজেনটা তৈরি হবে। দেখো প্রদত্ত বিক্রিয়ার যে সমীকরণ, প্রথম আমাদের কাজ হচ্ছে রিয়াকশান রেট সমান লিখে ফেলা। রিয়াকশান রেট সমান কি না O3 অন্তরিত হওয়ার হার মাইনাস DO3 ডিটি, সেটা আমার দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমি কি করতে পারি না DO2 ডিটি আমি বের করে নিতে পারবো, অর্থাৎ অক্সিজেন উৎপন্ন হওয়ার হার। কেন আমরা রিলেশনটা পেয়ে গেছি মাইনাস হাফ DO3 ডিটি, এই যে যেহেতু 2 আছে সেই জন্য মাইনাস হাফ করলাম DO3 সমান এখানে 3 আছে বলে 1/3 DO2 ডিটি। তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো DO2 ডিটি সমান আমি কি পেয়ে যাব না, এই 3টাকে উপরে নিয়ে যাবো, তাহলে -3/2 মানে 3/2 ইন্টু মাইনাস DO3 ডিটি। এবার এই ভ্যালুটা দেখো এখানে দেওয়া আছে এই যে, তাহলে এবার DO2 ডিটি মানে ডি কনসেন্ট্রেশন O2 ডিটি এর ভ্যালুটা পেয়ে গেলাম। অর্থাৎ এখান থেকে বুঝলাম যে প্রতি সেকেন্ডে আমার এত মোল পার লিটার এই গাঢ়ত্ব পরিবর্তন ঘটছে। তাহলে 30 সেকেন্ডে উৎপন্ন অক্সিজেনের গাঢ়ত্ব কত হবে না, যেটা আছে মোল পার লিটার পার সেকেন্ড তাকে আমি 30 সেকেন্ড দিয়ে গুণ করলে সেকেন্ড ক্যান্সেল হয়ে গেল ইউনিটটা, তাহলে এত মোল পার লিটার এসে গেল। ওকে, এবার বিক্রিয়া সিস্টেমের আয়তন আমাকে বলে দিয়েছে, যদি বিক্রিয়া সিস্টেমের আয়তন 0.5 লিটার হয়
তাহলে উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা। তাহলে উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা আমরা কী করে পাবো না, বিক্রিয়ার যে আমরা যে গাঢ়ত্ব পেয়েছি কনসেন্ট্রেশন, তাকে যদি আমরা, কনসেন্ট্রেশন মানে কি, মানে নাম্বার অফ মোলস পার লিটার বা ভলিউম, তাহলে ভলিউম দিয়ে যদি গুণ করি আমরা নাম্বার অফ মোলস পাবে। তাহলে গাঢ়ত্ব যেটা বেরিয়েছে সেটাকে আমরা আয়তন দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে গেলাম এত মোল। তার মানে ওই 30 সেকেন্ডে এত মোল অ্যাকচুয়ালি অক্সিজেন প্রডিউস হয়েছে। নেক্সট পরের কোশ্চেন দেখো, প্রদত্ত বিক্রিয়ায় ক্লোরিন গ্যাস এর উৎপন্ন হওয়ার হার দেওয়া আছে, অর্থাৎ DCl2dt উৎপন্ন হওয়ার হার কত, 0.015 মোল পার লিটার পার সেকেন্ড। বলছি H প্লাস আয়নের, মানে প্রদত্ত সমীকরণটা লক্ষ্য করে, এই যে সমীকরণ, এখান থেকে বলছি H প্লাস আয়নের অন্তর্হিত হওয়ার হার কত। তাহলে তোমাকে জাস্ট রিলেশনটা লিখতে হবে যে রেট অফ রিয়াকশন ইজ ইকুয়াল টু 16D কনসেন্ট্রেশন H প্লাস DT ইকুয়ালস, তার আগে একটা মাইনাস দেবো যেহেতু অন্তরিত হওয়ার হার, ডি কনসেন্ট্রেশন Cl2dt। এবার দেখো এই ভ্যালুটা আমি তো জানি, এই ভ্যালুটা আমার এখান থেকে বসিয়ে দিলেও তাকে জাস্ট কী করতে হবে বলো তো, 6/3 দিয়ে গুনবো, 6/3, তার মানে মাইনাস ডি কনসেন্ট্রেশন H প্লাস ডিটি সমান কী হবে বলো তো, 6/3 ইন্টু DCl2dt, DCl2dt 6/3 মানে 2, তাহলে 2 গুণিত এই 0.015। দেখো এখানে রিলেশনটা আমি করে দিয়েছি, 2 ইন্টু 0.05, ব্যাস হয়ে গেল, প্রবলেম সলভড। এবার পরিচ্ছেদ সংক্রান্ত প্রথম প্রশ্ন, BaCl2 বেরিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস সলিউশন এবং পটাশিয়াম সালফেট অ্যাকুয়াস, এই যে বিক্রিয়াটা তৈরি করছে বেরিয়াম সালফেট অধক্ষিপ্ত হয়, বলছে বিক্রিয়াটি অতি দ্রুত তার সঙ্গে সংগঠিত হয় কেন। এটা তো সিম্পলি আমরা বুঝতে পারছি এটা একটা আয়নীয় বিক্রিয়া। তো আয়নীয় বিক্রিয়ার ক্ষেত্রে এরা যেহেতু জলীয় দ্রবণে আয়নিত হয়, বেরিয়াম 2+ এবং Cl- K+ এবং SO4 2- আয়ন, তো এই বিপরীত আধানগুলো যেহেতু দ্রবণে উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এরা কী করে, এই বিক্রিয়াগুলো শুরু হয়ে যায় এবং বেরিয়াম সালফেট অত্যন্ত একটি স্থিতিশীল যৌগ হয়, দ্রুত তৈরি হয় এবং সাদা অধক্ষেপ তৈরি করে। এখন আয়নীয় বিক্রিয়ায় কী হয় বলো তো, কোনো সমযোজী বন্ধন ভাঙার কোনো সমস্যা নেই এবং এই জলীয় দ্রবণ, এই আয়নগুলো দ্রুত কী হয়, যেহেতু আয়নীয় যৌগ, জলীয় দ্রবণে দ্রুত সলভেটেড অবস্থায় থাকে, ফলে এদের বিক্রিয়াগুলির যে সক্রিয়করণ শক্তি অর্থাৎ এনার্জি অফ অ্যাক্টিভেশন এটা খুব কম হয়, ফলে বিক্রিয়ার হার খুব বেশি হয়, তাই এরা দ্রুততার সঙ্গে বিক্রিয়া করে। কোয়েশ্চেন নাম্বার 2, আচ্ছা H2O8 2- পার ডাইসালফিউরিক অ্যাসিড এর অ্যানায়ন প্লাস 2I- অ্যাকুয়াস থেকে তৈরি হচ্ছে I2 অ্যাকুয়াস প্লাস 2SO4 2- অ্যাকুয়াস। বিক্রিয়ায় যদি I2 উৎপন্ন হওয়ার হার এই হয়, তবে I- অন্তরিত হওয়ার হার কী হবে। তো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে রেট ইকুয়েশনটা লেখা। রেট ইকুয়েশনটা কি না, মাইনাস ডি 1/2 ডি কনসেন্ট্রেশন I- ইকুয়াল টু ডিটি ইকুয়ালস কী হবে, এই ভ্যালুটা দেওয়া আছে কত, যাই হোক I2 উৎপন্ন হওয়ার হার দেওয়া আছে, আমার I- জানতে চেয়েছি, তো I2টা কী হবে না, ডি কনসেন্ট্রেশন I2 ডিটি, এই ভ্যালুটা দেওয়া আছে এক্স, তাহলে DI- এটা আমার কত হবে 2x, তার মানে মাইনাস ডি অফ I- এটা অন্তরিত হওয়ার হার ডিটি সমান হবে 2x, সিম্পল। নেক্সট কোয়েশ্চেন, A থেকে 2B এই বিক্রিয়ার ক্ষেত্রে A এর অন্তরিত হবার হার -dAdt এবং B এর উৎপন্ন হবার হার dBdt। প্রশ্ন হচ্ছে লগ dBdt বনাম লগ -dAdt লেখচিত্রে y অক্ষের উপর ছেদিতাংশের মান। তো ফার্স্ট অফ অল আমাদের লিখতে হবে ইকুয়েশনটা, মাইনাস ডি কনসেন্ট্রেশন ডিটি ইজ ইকাল টু হাফ কনসেন্ট্রেশন dBdt। এবার যেহেতু বলেছে দেখো -dAdt এবং এর অন্তরিত হার, হ্যাঁ,
লগ ডিভিডিটি, তাহলে আমাকে কী করতে হবে, লগ মানে দুদিকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলে আমি জাস্ট কী করলাম, লগ ডিভিডিটি সমান আমরা কী করলাম, দুইটাকে ওদিকে গুণ করলাম, তাহলে -2 লগ, আচ্ছা লগের পরে মাইনাস, আচ্ছা মাইনাস না, এটা প্লাস করলাম 2, তাহলে মাইনাস ডি কনসেন্ট্রেশন এডিটি, এরকম লিখতে পারি। এখানটা আমাদের হবে লগ, তারপর ইনটু একটা 2 ছিল, তাই না? ইনটু একটা 2 হবে, পুরোটার পরে একটা 2 হবে ইনটু দিয়ে, তাই না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, সমান লগ 2 প্লাস লগ মাইনাস ডিএডিটি, মানে ডি কনসেন্ট্রেশন এ ডিটি, এটা লিখতে পারি। এবার আমি যদি ধরে নিই এইটা আমার ওয়াই, এইটা যদি আমি ওয়াই তুলনা করি, আর এইটাকে যদি আমি সি বলি, তাহলে এইটা হচ্ছে আমার এম এক্স। এখানে বলেছে যে লেখচিত্রে ওয়াই অক্ষের ওপর ছেদিতাংশের মান। তো সিম্পলি এই রিলেশনটা এরকম হবে আর কি, এদিকে আমার ওয়াই যদি দিই মানে লগ ডি বি ডিটি দিলাম, লগ দিলাম ওয়াই অক্ষের দিকে, আর এদিকে হবে আমার লগ মাইনাস ডি কনসেন্ট্রেশন এ ডিটি, তাহলে রিলেশনটা এইরকম আসছে, এবং এই ছেদিতাংশটা হচ্ছে লগ 2। কোয়েশ্চেন নাম্বার 5, এবার দেখো 5-এ বলেছে যে নিচের কোন বিক্রিয়ায় বিক্রিয়া হার বিক্রিয়ক বা বিক্রিয়াত পদার্থগুলির সাপেক্ষে সমান হয়? এটা খুবই সহজ প্রশ্ন, ধরো এ প্লাস বি থেকে মনে করো সি প্লাস ডি। তো এখানে স্টোইসিওমেট্রিকগুলো দেখো সবই 1 হওয়ার জন্য মাইনাস ডি এডিটি সমান কী হবে বলো তো, মাইনাস ডিভিডিটি। কিন্তু সহগ চেঞ্জ হয়ে গেলে কী হবে, ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে প্রথম বিক্রিয়াতে দেখো সব সহগ হচ্ছে 1, সো প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক বা বিক্রিয়াত পদার্থগুলির সাপেক্ষে বিক্রিয়া হার সমান হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 6। এই বিক্রিয়ায় বলছে এ এর অন্তরিত হওয়ার হার, তার মানে মাইনাস ডি কনসেন্ট্রেশন এ ডিটি, এই ভ্যালুটা দেওয়া আছে এক্স, বি এর উৎপন্ন হওয়ার হার 1.5x হলে এ বি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবার রেট ইকুয়েশনটা আমরা যদি লিখি, রেট সমান কি ইকুয়েশন 1/a মাইনাস ডি এ ডিটি, ডি এ ডিটি সমান আমরা লিখতে পারি 1/b ডি কনসেন্ট্রেশন বি ডিটি। ওকে, তো এবার মাইনাস ডি ডিটি এই ভ্যালুটা আমার এখানে দেওয়া আছে এক্স, তাহলে আমি লিখতে পারি x/a সমান 1/b, আর ডিভিডিটি কত দেওয়া আছে না 1.5x, তাহলে দুদিক থেকে এক্স যেহেতু নট ইকুয়াল টু 0 কেটে গেল, তাহলে এখান থেকে কি দাঁড়ালো, এক্স এক্স কেটে গেলে বি সমান 1.5a, অর্থাৎ 2b সমান 3a। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন। নেক্সট রিলেশন দেখো, নেক্সট কোয়েশ্চেন এক্স এ ওয়াই বি এর ক্ষেত্রে মাইনাস লগ ডিএডিটি লগ ডিভিডিটি এই দেওয়া আছে, এ এবং বি হতে পারে। আচ্ছা, এ এবং বি হতে পারে যথাক্রমে এই এবং এই আচ্ছা অপশান দেওয়া আছে, কোনটি হতে পারে? তো দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো লগ অফ মাইনাস ডিএডিটি যেটা দেওয়া আছে, লগ মাইনাস ডি কনসেন্ট্রেশন এ ডিটি সমান কি দেওয়া আছে, লগ ডি কনসেন্ট্রেশন বি ডিটি। এখান থেকে আমরা একটা রিলেশন পুট করব, কি সেটা, ও এখানে প্লাস একটা আছে, প্লাস 0.4771, এটা দেখিনি। এখান থেকে সিম্পল একটা ম্যাথমেটিক্স আমরা করব, লগ এই টার্ম এই মাইনাস ডি কনসেন্ট্রেশন এ ডিটি মাইনাস লগ ডি কনসেন্ট্রেশন বি ডিটি সমান আমরা লিখতে পারি 0.4771, মানে এটার ভ্যালু হচ্ছে লগ 3। তো এখান থেকে আমরা লিখতে পারি লগ মাইনাস ডি এ ডিটি ডিভাইডেড বাই লগ দিয়ে লগ অ্যাপ্লাই করো মাইনাস
সরি এখানে মাইনাস নয়, ডি কনসেন্ট্রেশন বি ডিটি থার্ড ব্র্যাকেট সমান হচ্ছে লগ 3। সো দুদিক থেকে অ্যান্টি লগ করে দিলে আমরা পাচ্ছি এরকম একটা রিলেশন, মাইনাস ডি এ ডিটি সমান 3 ইন্টু ডি কনসেন্ট্রেশন বি ডিটি। ওকে, এইটা পাচ্ছি। তাই এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস, এখান থেকে আমরা লিখতে পারি কি বলতো, যে প্রথমে যে রিলেশনটা দেওয়া ছিল এক্স এ থেকে ওয়াই বি, এই রিলেশনটা থেকে আমরা যদি লিখি মাইনাস ডি এ ডিটি ডিটি ডি কনসেন্ট্রেশন এই ডিটি 1/x, তার আগে একটা মাইনাস হবে, সমান হচ্ছে 1/y ডি কনসেন্ট্রেশন বি ডিটি, ডি কনসেন্ট্রেশন বি ডিটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ডি এ ডিটি সমান লিখতে পারি x/y ডিবি ডিটি। তাহলে তুলনা করে কি পাই, x/yটা হচ্ছে অ্যাকচুয়ালি 3-এর সঙ্গে সমান। তার মানে 3 মানে কি, 3-এর নিচে 1। তাহলে x যদি 3 হয়, y সমান কত হচ্ছে 1। তাহলে এমন একটা রিলেশন আমাকে খুঁজতে হবে যেখানে x/y এই ভ্যালুটা কত হবে না 3 হবে। এই পর্যন্ত তোমরা এখানে ভিডিওটাকে পজ করে কিন্তু তোমরা এই ক্যালকুলেশনটা করে নিলে। এবার আমরা একটুখানি খুঁজবো। দেখো N2O4, আমরা যদি এই সমীকরণটা লিখি, N2O4 থেকে কি হচ্ছে বলতো 2NO2। তাহলে এখান থেকে আমার এক্স আর ওয়াই 1:3 হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু N2O4 এর আগে 1 আছে, এটা 2 আছে, তাহলে অতএব x/y 3 হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুতরাং এটা হলো না। আমি এটা মুছলাম, তো আমাদের খুঁজতে সুবিধা হবে সেই জন্যে। নেক্সট দেখো C2H2 আর C6H6, তাহলে 3C2H2 থেকে দেখো 3C6H6 এটা হতে পারে। তো সেক্ষেত্রে দেখো এইটা x এর মান আর এইটা হচ্ছে এর আগে কিছু নেই, মানে 1 এর হচ্ছে y এর মান, এটা মিলে গেছে। তাহলে y1 হলে x1 3, অবভিয়াসলি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করলো এবং এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এই রিলেশনটা পেতে পারি। ক্লিয়ার? সো একটু ইন্টারেস্টিং কোশ্চেন ছিল এবং বেশ ভালো কোশ্চেন। পরে কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 দেখো। কোশ্চেন নাম্বার 4-এ বলছে একটি বিক্রিয়া আর থেকে পি, এই বিক্রিয়কের গাঢ়ত্ব দেওয়া আছে এই থেকে এই পরিবর্তিত হতে 25 সেকেন্ড সময় লাগে। তো বলছে সময়ের দুটো যে ইউনিট, একক মিনিট আর সেকেন্ড, দুটো ধরেই গড় বিক্রিয়া হার। তো গড় বিক্রিয়া হার নর্মালি আমরা কীরকমভাবে লিখি, মাইনাস ডেল্টা আর ডেল্টা টি ইকুয়ালস ডেল্টা পি ডেল্টা টি। তো বিক্রিয়কের সাপেক্ষে যদি বলি তাহলে আর এর দেখো এখানে বলছে বিক্রিয়কের গাঢ়ত্ব কি হচ্ছে না 0.02 হচ্ছে, আর আগে ছিল 0.03, আর টাইমটা হচ্ছে কত না, টাইমটা হচ্ছে 25 মিনিট। তাহলে এখানে 25 মিনিট দিয়ে দিলাম, আর এটা মোল পার লিটার ইনভার্স। তো এটাকে ক্যালকুলেশন করলে দেখো এখানে ক্যালকুলেশনটা করে দিয়েছি, জাস্ট কত হবে। অবভিয়াসলি একটা আগে মাইনাস দেবো, কারণ এটা আমার টোটালি পজিটিভ একটা টার্ম, এটা মাইনাস দিতে হবে, কারণ এটা নেগেটিভ টার্ম বেরোচ্ছে, আমার পজিটিভ করতে হবে, কারণ এটা অন্তরিত হবার হার অলরেডি এই কথাটা ধরে নিয়েছি। তো এখান থেকে আসছে 6.67, না প্রথমটা আসছে মিনিটে যেহেতু বলছি 4 × 10⁻⁻⁴ মোল পার লিটার পার মিনিট ইনভার্স মোল পার লিটার পার মিনিট। আর যদি সেকেন্ডে করি তাহলে এইটাকে আবার 60 দিয়ে গুণ করলে, তাহলে এইটা 60 ভাগ মানে 25 × 60 দিয়ে ভাগ করতে হচ্ছে, সেই অনুযায়ী রিলেশন দিয়ে আনসারটা হবে এই যেখানে করে দেওয়া আছে। ওকে, ভেরি সিম্পল। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে দুটি বিক্রিয়ার বিক্রিয়া হার সম্পর্ক থেকে সমতাযুক্ত সমীকরণ। ভেরি ইজি কোশ্চেন। দেখো বি আর মাইনাসের আগে 1/5 আছে, তার মানে 5 বি আর মাইনাস, সিম্পল, প্লাস বি আর ও 3 এর আগে 1 দেওয়া আছে, তার মানে কিছু নেই, তার মানে জাস্ট এটা হবে বি আর ও 3 মাইনাস
যেহেতু মাইনাসগুলো এগুলো বিক্রিয়ক সব, এইটাও বিক্রিয়ক হবে, তো এখানে লিখতে হবে প্লাস 6H+। কেন না, এটা বিক্রিয়ক যেহেতু 1/6 আছে। অ্যারো দিয়ে আমরা লিখব কি, সব পজিটিভ টার্মগুলো কি আছে 1/3, তার মানে 3Br2 প্লাস 3H2O। এই হচ্ছে সমতাযুক্ত সমীকরণ। তো একইভাবে দ্বিতীয় যে বিক্রিয়া হার সমীকরণ দেওয়া আছে এই যে এটা থেকে তোমরা একইভাবে কিন্তু এইটা লিখতে পারবে। কনসেপ্টটা এইটা বিক্রিয়ক হবে, যেহেতু নেগেটিভ আছে, এরা বিক্রিয়ক, তার মানে এইটা যোগ করবো, তার মানে S2O8 2 মাইনাস, তার সঙ্গে যোগ করবো কি বলতো 3 of I-, কেন এই যে 1/3 আছে, অ্যারো দিয়ে আমরা লিখবো 2 of SO4 মাইনাস প্লাস I3-। এই হচ্ছে কনসেপ্টটা। নেক্সট কোশ্চেন, গড় বিক্রিয়া হার এবং তাৎক্ষণিক বিক্রিয়ার হার কি সমান হতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি হতে পারে, কেন হবে না? যদি কোনো বিক্রিয়ার হার সময়ের সাথে যদি পরিবর্তিত না হয়, যেমন শূন্য ক্রমের বিক্রিয়া, আমরা পরে জানবো শূন্য ক্রমের বিক্রিয়া, সেক্ষেত্রে গড় যে হার অর্থাৎ টোটাল রিয়াকশানের যে অ্যাভারেজ রেট সেটা ইনস্ট্যান্টানিয়াস রেটের সঙ্গে সমান হয়। নেক্সট বলছে, প্রদত্ত সাধারণ বিক্রিয়ায় ডেল্টা টি, কোশ্চেন নাম্বার 11, সময়ের ব্যবধানে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থগুলির অন্তরিত হওয়ার হার এবং উৎপন্ন হওয়ার হার দেওয়া হলো, দেওয়া আছে এই যে মাইনাস ডেল্টা এ ডেল্টা টি এই। হ্যাঁ, এবার বলছে যে এই যে সমীকরণ, সেই সমীকরণে এ বিশেষ সম্ভাবনা। তো প্রথমে রিয়াকশান রেট আমরা লিখে ফেলবো 1/A মাইনাস ডেল্টা এ ডেল্টা টি সমান, না হ্যাঁ সমান 1/B মাইনাস ডেল্টা বি ডেল্টা টি সমান 1/C ডেল্টা সি, যেহেতু অ্যাভারেজ রিয়াকশান রেট, আর ডেল্টা টি। এবার ভ্যালুগুলো জাস্ট আমরা পুট করব। পুট করলে কি হবে না, এই ভ্যালুটা আসছে দেখো 0.12, তাহলে 1/0.12 সমান 1/B 0.09 সমান 1/C, এখানে দেওয়া আছে 0.06। এবার অবভিয়াসলি কি পেয়ে গেলাম আমরা, এখান থেকে একটা রিলেশন পেয়ে গেলাম, 0.03 দিয়ে সবাইকে ভাগ করে দাও না, এদের মধ্যে সবচেয়ে ছোট কি 0.06, এটাতে ভাগ করে দাও, ওর দিলে আসছে 4/A সমান আসবে 3/B সমান 2/C। ঠিক আছে, তো এখান থেকে রিলেশনটাকে আমরা এই 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 যে রিলেশনটা আসছে, এই রিলেশনটাকে পূর্ণ সংখ্যায় আনার জন্য আমরা কি করতে পারি না, দেখো এইটাকে আমরা যদি ধরে নিই ইউনিট, মানে 1 ইউনিট ধরি, তাহলে এর মান কত হতে সম্ভাব্য 4 হবে, তাহলে তখন এইটাও 1 ইউনিট হবে, তার মানে বি এর মান কত হবে 3 হবে, তখন এটাও 1 ইউনিট হবে, তখন সি এর মান 2 হবে, তাহলে সম্ভাব্য মান 432। সো দিস ইজ অল ফর টুডে। আশা করি তোমরা আলোচনা করে দেওয়ার ফলে তোমাদের এই কিছুটা হলেও মানে সুবিধা হচ্ছে, এবং তার সাথে তোমাদের সলিউশনটাও দিয়ে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করো। কেউ তো কমেন্ট করছো না, বাট শুধু ভিডিওটা দেখছো, আমি দেখছি, বাট কমেন্ট করছো না। কমেন্ট না করলে কিন্তু ভিডিও করার মজাটাই আসে না। ঠিক আছে, কমেন্ট করবে, তাহলে আমার বলতে ভালো লাগবে যে তোমরা আসলে আদৌ আদৌ কী চাইছো বা তোমাদের কিভাবে করলে আরও ভালো হবে। অল দ্য বেস্ট।